আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটা ক্যামেরা ম্যানিপুলেশন এটা শিখবো। কোন সফটওয়্যার ব্যবহার করে শিখবো? ফটোশপ। তাহলে আমরা এই ডিজাইনটা বা এই ম্যানিপুলেশনটা করার জন্য পিকচার পাবো তিনটা। এক হচ্ছে এই বাচ্চার ছবি, দ্বিতীয় হচ্ছে এই ক্যামেরার ছবি, তৃতীয় হচ্ছে এই রেল লাইনের ছবি। এই তিনটাকে কম্বিনেশন করে আমাদেরকে একটা ম্যানিপুলেশন তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা আমাদের জব শিট থেকে ম্যানিপুলেশনের যে সাইজ সেটাকে নির্ধারণ করব। সাইজ নির্ধারণ করার জন্য নিউ ফাইল, যেহেতু এটা নিউ ফাইল থেকে নিউ ফাইল নিলাম। আমরা জানি পিক্সেল ইউনিটে কাজ করতে বলেছে, আমরা পিক্সেল ইউনিটটাকে সিলেকশন করব। এরপরে আমরা যে ইউনিটটা এখানে বসাতে বলছে সেই সংখ্যাটা বসিয়ে দেব, 1280 720। এটা একটা পোর্ট্রেট মোডে কাজটা হবে এবং রেজুলেশন আমরা 300 রাখছি যাতে ক্লিয়ারলি দেখা যায়। তো এই তিনটা সেটিং করার পরে আমরা ব্যাকগ্রাউন্ড সাদাই রাখছি আপাতত। রেখে আমরা একটা ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কাছে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, যেটা আমাদের নিউ ডকুমেন্ট, বা আমরা যেহেতু টাইটেল দেইনি এই জন্য আমাদের টাইটেলটা আনটাইটেলড দেওয়া আছে 1। তো আমরা যদি সেভ করার সময় টাইটেলটা দিতে পারবো, আর আগে দিয়ে নিলে সেটা নামকরণ অবস্থাতেই থাকতো। এরপরে আমরা দেখব যে আমাদের পিকচারে এই ক্যামেরাটাকে কি সাইজে বসানো হয়েছে। আমরা একটু আইডিয়া করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো ফার্স্টলি আমরা হচ্ছে চলে যাব আমাদের ক্যামেরা, যেই ছবিটা যেখানে আছে সেখান থেকে ড্রপ এন্ড ড্র্যাগ করলেই পিকচারটা আমাদের ক্যানভাসে চলে আসবে। এখন আপনি আপনার মতো করে এটাকে রিসাইজ করতে পারেন। ডানে বামে উপরে টেনে নিয়ে আপনি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করবেন। যখন আপনার পারফেক্টলি বসে যাবে দেন আপনি এটাকে ছেড়ে দেন। একইভাবে আপনাকে বাকি অবজেক্টগুলো নিয়ে আসতে হবে। এখন আপনাকে ফলো করতে হবে যে পিকচারে ঠিক কোন অবস্থানে ক্যামেরাটা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্যামেরার রেল লাইনটা, এখানে কিন্তু কাটা কোনো অংশ নাই, একদম মনে হচ্ছে যে ফুল ফিল হয়ে আছে। তো আমরা যদি ক্যামেরার রেল লাইনের ইয়াটা দেখি, এখানে কাটা অংশ দেখা যায় না। তার মানে কি আমি একটু যদি নিচের থেকে কেটে দিই তাহলে আমার ফুলফিল অংশ আমিও পাবো না। তা কেটে কিভাবে দিব? এই যেমন যদি এইখান থেকে নিই তাহলে কি দুই পাশে রেল লাইনের কাটা অংশ থাকছে না? এই যে এই জায়গাটা দেখেন কাটা আছে কি? হ্যাঁ, এটা কি ফুলফিল আছে? নাই। তার মানে আমরা যদি এটাকে নিচের দিকে টান দিই তাহলে এখন ফুলফিল হয়ে গেল না? কাটা অংশটা বাদ পড়ে গেল না? এখন আমরা এটার অপাসিটিটাকে একটু কমাবো। কমালে কি হবে, রেল লাইনটা কোথায় যাচ্ছে, কোন অবস্থানে যাচ্ছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। আরেকটা জিনিস বোঝার আছে, দেখেন আমরা এই ম্যানিপুলেশনের মধ্যে দেখতে পাচ্ছি এই যে মাঝের অংশটা, এটা কিন্তু একদম ক্যামেরার শুধুমাত্র লেন্সের ওই জায়গাটুকু নেয় নেই, লেন্স বাদেও এই যে প্লাস্টিকের যে অংশটা আছে, এই মানে লেন্স তো এতটুকু, এর উপরে প্লাস্টিকের যে অংশটা আছে এই পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছে। তো আমরা এর জন্য একটা ইলিপস টুল নিয়ে নেব। ইলিপস টুল আপনি যে কোনো কালারের একটা নেন। তাহলে ওরা যেই পর্যন্ত নিয়েছে সেই অনুযায়ী আমাদের হয়েছে কিনা সাইজটা, এই যে এটাতে দেখেন এই পর্যন্ত নিচে না, শুধু লেখার নিচ থেকে শুরু করছে। তা আমাদের কি এই অংশটুকু লেখার নিচ থেকে হয়েছে না? আরেকটু সম্ভবত বড় করার সুযোগ আছে। এরপরে আমরা এইটাকে লেয়ার প্যানেল থেকে ইলিপসটাই নিচে থাকবে এবং রেল লাইনটা কি থাকবে উপরে থাকবে। এখন আমরা এই যে বসাচ্ছি, বসানোর পরে কি আইডিয়া করা যাচ্ছে না যে আমার রেল লাইনটা কোথায় যাচ্ছে? তো আমার মনে হয় এটা আরেকটু ছোট করলে এই যে সাদা অংশটুকু, এই যে এই জায়গায় সাদা কিছু অংশ আছে আকাশের, এই সিনারিওটা আমরা মিল করব এটার সাথে। দেখেন এখানেও সাদা অংশ আছে আকাশের, দেখা যায়। তাহলে আমরা একইভাবে এখানেও সাদা অংশ রাখার চেষ্টা করব। আর নিচ থেকে যতটুকু কাট মানে উপরে নিলে কাটা অংশটা চোখে পড়বে না ততটুকু আপনি ওই অনুযায়ী নেন।
তাহলে এখন কি আমরা অপাসিটি কমিয়ে দেখতে পাচ্ছি না যে আসলে রেল লাইনটা কোথায় আছে, কোন স্ট্রাকচারে বসেছে? ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সেটা? এরপরে আপনাদেরকে আরেকটা শেপ বানাতে হবে। সেটা কিসের উপরে জানেন? ইলিপসের উপরে বানাতে হবে। কিভাবে বানাবেন? ধরেন আমরা ইলিপসের উপরে কি বললাম, শেপ বানাবো। তাহলে আপাতত রেল লাইনটার কাজ অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, আমরা হাইড করে রাখলাম। এখন আমরা ইলিপসের উপরে ক্লিক করলাম, এরপরে ইলিপসের উপরে আমরা একটা শেপ বানিয়ে নেব। পেন টুল দিয়ে এখানে পাথ থাকে, আমরা সিলেকশন করার সময় আমরা শেপ সিলেক্ট করলাম, করে আচ্ছা রেল লাইনটা থাকতে হবে, নাহলে দেখা যাবে না। তাহলে করার পরে আমরা জাস্ট এই যে রেল লাইন বরাবর কি করবো, এটা একটা শেপ হয়ে গেল না? তাহলে নিচের এটাও একটা শেপ, আর ইলিপসটাও একটা শেপ। এই দুইটা শেপকে আমরা করব হচ্ছে মার্জ। রাইট বাটন ক্লিক করে মার্জ শেপ। তাহলে দুইটা মিলে কি একটা শেপে রূপান্তর হলো না? এখন রেল লাইনটার অপাসিটি বাড়ায় দেন। এখন রেল লাইনটাকে যদি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি, দেখেন তো আশেপাশে কিছু আছে? বুঝলাম কি করছি। ইলিপস টুল নেওয়া ছিল, আর একটা আমরা ইলিপসের এই অংশটুকু, এখন ধরেন যদি ইলিপসের অংশটুকুতে আমরা ক্লিপিং মাস্ক করে দিতাম, তাহলে কি হতো? শুধুমাত্র গোল অংশে আমার পিকচারটা বসে যেত। কিন্তু আমার তো নিচে এই যে বাড়তি এটাকেও ক্লিক করতে হবে, এটা কি এই পিকচারের এই অংশটা নিতে হবে না? তাহলে এইটার জন্য আমার ওই ইলিপসের সাথে আরেকটু অংশ বাড়াইতে হবে না? তাহলে ওই বাড়তি অংশটুকু আমরা পেন টুল দিয়ে এঁকে নিলাম। এঁকে নিয়ে কি করছি, ইলিপস এবং ওই যে এঁকে নেওয়া অংশ দুইটাকে মার্জ করলে একটা শেপ হয়ে গেল। তাহলে একটা শেপের মধ্যে পিকচারটা ক্লিপ করে দিচ্ছি। কথাটা বুঝে আসলো কি নাকি আবার বলতে হবে? সেটা রেকর্ড দেখে বুঝতে হবে। রেকর্ড হচ্ছে না নাকি ব্যাকে যাবো আবার? আচ্ছা একটু ব্যাকে যাই, যদি বুঝতে অসুবিধা হয়। দেখেন আমরা যদি ইলিপসটা সরাই দিই, মানে এখন ইলিপস একটা আছে, আর আবার ইলিপসটা রেখে যদি আমরা এটা সরাই দিই, তাহলে এই যে এইটুকু আছে, এই জিনিসটা আমি কি দিয়ে বানিয়েছি বলুন তো? পেন টুল দিয়ে বানিয়েছি। তাহলে এই যে দেখেন পেন টুল দিয়ে আমরা হচ্ছে নামকরণ করে দিই। এটা হচ্ছে ধরেন যে পেন টুল দিয়ে আমরা কি বানালাম, রেল লাইনের শেপ। তাহলে আমরা ওটা লিখে দিই রেল শেপ। আরেকটা আগে কি নিয়েছিলাম, ইলিপস নিয়েছিলাম। তাহলে এই যে এইটা ইলিপস আর এটা হচ্ছে রেল শেপ, দুইটা শেপ এখানে আছে। আর রেল লাইন তো উপরে, এটা তো একটা পিকচার, এর কোনো কাজ আছে এখানে? কিন্তু একে না বসায় রাখলে কি আমি রেল লাইনের মাপের শেপটা বানাইতে পারতাম? পারতাম না। এই কারণে রেল লাইনের পিকচারটা রেখে জাস্ট ওটার অপাসিটি কমাই দিয়ে আমরা একটা শেপ অঙ্কন করে নিলাম, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে আমি যেটা আঁকছি ওটা রেল লাইনের মাপের সাথে ম্যাচ করছি কিনা। দ্যাটস এতটুকু। তো এখন এই রেল লাইনের আর কোনো কাজ নাই, আপাতত হাইড করে রাখলাম। আর এই যে শেপ আঁকলাম, এইটা একটা শেপ, আর এই যে এইটা একটা শেপ। এই দুইটা শেপের দুইটাকে সিলেক্ট করব শিফট চেপে ধরে, অথবা এখান থেকে দুইটাকে সিলেক্ট করতে পারি শিফট চেপে ধরে। ধরার পরে জাস্ট রাইট বাটন ক্লিক করব, করে আমরা কি করব, মার্জ শেপ করে দেব। তাহলে দুইটা শেপ দেখেন তো একটা শেপে রূপান্তর হয়ে গেল কি? দেখেন তো ইলিপস নামে একটা ছিল, ও কি আর আছে? রেল শেপে দুইটাই ঢুকে গেছে না? এখন পিকচারকে আপনি শো করে দেন, তাহলে পিকচার এখন অপাসিটি কমানো আছে না? এখন এই পিকচারটাকে যদি রেলের পিকচারটাকে যদি অপাসিটি বাড়াই দেই, তাহলে পুরো ফুল কালার পেয়ে গেছি আমরা। এখন এই পিকচারটাকে যদি ওই যে শেপের সাথে ক্লিপ করে দেই, তাহলে কি বাড়তি অংশ দেখা যাবে? তাহলে পিকচারটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই যে আমার রেল লাইনের অংশের ভিতরে চলে গেছে। তার মানে নিচেরটা শেপ, ওই শেপের মধ্যে হচ্ছে আমরা পিকচারটাকে ক্লিক করে দিলাম। সহজ না বিষয়টা? এইটুকু বুঝি নাই কে কে? সবাই বুঝছি? আচ্ছা এখন আমাদের দেখি মেইন পিকচারে একটা বাচ্চা এই রেল লাইনের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে।
তো এখন তার মানে এই বাচ্চাটার যে পিকচার আমাদেরকে যেটা দেওয়া হয়েছে এর মধ্যে ব্যাকগ্রাউন্ড সহ আছে, তার মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে হবে। তো আপনার যদি জব শিটে বলা থাকে যে আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে কি করবেন, পেন টুল দিয়ে রিমুভ করবেন এবং পাথ সেট করে রাখবেন, দেন আপনাকে পেন টুল ব্যবহার করেই এটাকে রিমুভ করতে হবে। এটা ছাড়াও আমাদের প্রপার্টিজ থেকে ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় শর্টকাট ওয়েতে। তারপরে হচ্ছে আমরা কুইক সিলেকশন টুলস ছাড়াও আরো কিছু টুলস আছে যেগুলো ব্যবহার করে করতে পারি। তো আমরা ওইটা করতে পারবো না, কারণ কি বলেই দেওয়া থাকবে যে আপনি পেন টুল ব্যবহার করে করেন। তাহলে যদি বলে দেওয়া থাকে যে এটা পেন টুল ব্যবহার করেই করতে হবে, কেন বলা থাকে যে শর্টকাট থাকার পরেও কেন বলা থাকে? কারণ আপনাকে যাচাই করা হচ্ছে যে আপনি পেন টুলটাকে ইউজ করতে পারেন কিনা। আচ্ছা, এই যে বিষয়টা, এটা অ্যাসেসমেন্টের দিনে বেশি পারফেকশন করতে গিয়ে টাইম ওয়েস্ট করা যাবে না, আবার এতটাও যাতে বাজে না লাগে যাতে একদম বোঝা যায় যে আপনার পেন টুল ইউজ করার দক্ষতা নেই। শুনেন, কাপড় কাপড় কিংবা হচ্ছে চুল এগুলো যদি একটু করে শর্ট পড়ে যায় সমস্যা আছে? বোঝা যাবে? এই যে যেমন নিচ্ছি, তো ধরেন কোনো জায়গায় এক সুতা কম এক সুতা বেশি, এটা কোনো বিষয় না। আচ্ছা, আমি যত দ্রুত পারছি নিচ্ছি, বাট আপনারা কি করবেন, পারফেক্টলি করার চেষ্টা করবেন। আর কয়েকবার করে যখন কাজটা করবেন তখন কিন্তু আপনাদের এটা দ্রুত হবে। আচ্ছা, এখানে আমরা শিখবো যে শুধুমাত্র পেন টুল দিয়ে কাটিং করার সময় বা পাথ তৈরি করার সময় এই যে আমরা এটা শেপের জায়গা পাথ সিলেক্ট থাকতে হতো। আচ্ছা, এখন ছেড়ে দিলে চলে যাচ্ছে পুরো, চলে যায়নি। আচ্ছা, যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তখন কি শেপ দিয়ে করবো নাকি পাথ দিয়ে করবো? পাথ। পাথ কিভাবে সেভ দিতে হয় দেখাইছিলাম? হ্যাঁ, মনে আছে আপনাদের? এই যুগে এসে আর এগুলা ধৈর্য কুলায় না, তাই না? শর্টকাটে যদি হয়, কেউ কেউ এত কষ্ট করে পেন টুল দিয়ে কাজ করবে? আর যেহেতু পেন টুলটা যেহেতু পারফেক্টলি আমাদের ব্যবহার জানতে হয়, এই কারণে আমাদেরকে এটা যাচাই করার জন্য যে আমি পেন টুল পারি কিনা, এই কারণেই হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা দেওয়া হয়। আচ্ছা দেখেন, আমরা যখন এই যে পাথটা ক্রিয়েট করলাম তখন আমাদের এই যে উইন্ডো থেকে পাথ অপশনে গিয়ে জাস্ট এই যে এই পাথের উপরে ডাবল ক্লিক করবেন, তারপরে এর একটা নামকরণ দিয়ে দিবেন যে হচ্ছে বেবি পাথ বা বয় পাথ। তাহলে এই যে সেভ হয়ে আছে না, দেখেন তো, বয় পাস নামে সেভ সেভ হয়ে আছে। তো জাস্ট এটা সেভ করে রাখবেন, এন্ড এখন রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, তারপরে ওকে করে দেন। সিলেকশন তৈরি হয়ে গেছে। মুভ টুল ধরেন, ধরে এটাকে হচ্ছে শেপ নেওয়া ছিল, তো এই কারণে শেপের অপশন। মুভ টুল ধরেন, ধরে এটাকে মুভ করে মেইন ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসেন। এখন দেখেন বাচ্চাটাকে কত দূর নিয়ে যাওয়া হয়েছে।
একদম ছোট করে জাস্ট হচ্ছে একদম এই গোল রাউন্ডের মাঝামাঝি দাঁড় করানো আছে। তাহলে আপনি ওই গোল রাউন্ডের মাঝামাঝি দাঁড় করান, আরো একটু ছোট হবে। তাহলে এটা আমরা মুভ করে আনতে পারবো তো নাকি? এখন এই বাচ্চার একটা শ্যাডো ক্রিয়েট করতে বলছে। আপনারা যদি লক্ষ্য করেন এর শ্যাডো ক্রিয়েট করতে বলছে, দেখছেন এই যে শ্যাডো আছে দেখা যায়। এই শ্যাডো তৈরি হওয়ার পূর্বে এখানে একটা সূর্যের আলো বাড়ানো হয়েছে। তো ওই এইটাও শিখবো যে কিভাবে এখানে সূর্যের আলো নিয়ে আসছে আর কিভাবে এখানে শ্যাডো তৈরি হয়েছে। তো আগে আমরা শ্যাডোটা দেখি, যেহেতু বাচ্চাটাকে নিয়ে আসলাম। তাহলে শ্যাডোটা আনার জন্য আমরা এই বাচ্চাটাকে সিলেক্ট করব এবং এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে ফেলব। দুইটা হয়ে গেল। এখন একটাকে যদি আমরা ফ্লিপ করে দেই, ঘুরাইয়ে ফেলি, তাহলে কি ওর অপোজিটে চলে যাবে না এটা? তার মানে রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন ক্লিক করার আগে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, এন্ড ট্রান্সফর্ম করার পর রাইট বাটন ক্লিক করে আমরা কি করব? ফ্লিপ। কোনটা করতে হবে? ভার্টিক্যাল করতে হবে। ফ্লিপ ভার্টিক্যাল। ভার্টিক্যাল করলে কি হবে? উপর থেকে নিচের দিকে ভার্টিক্যাল হবে। তাহলে এটা নিচে পায়ের সাথে পায়ের মিল করে দেব এবং শিফট চেপে ধরে আমরা এটাকে একটু লম্বা করব। এখন সূর্যটা কি এইভাবে লম্বাই শ্যাডো ফেলায় নাকি ওই যত দূরে যাবে ওটা চ্যাপ্টা হইতে থাকে? আপনি যত দূর দেখেন তত ছোট হতে থাকে না জিনিসগুলো, আর যত কাছাকাছি দেখেন তত বড় হতে থাকে না? আমার কোশ্চেন বুঝছেন কিনা? আমরা একটা রেল লাইনও যদি দেখি, তাহলে দেখেন রেল লাইনটা সামনে যত বড় দেখাচ্ছে যত দূরে যাচ্ছে চিকন হয়ে যাচ্ছে না? তো ছায়াটাও কি এমন হবে কিনা? সামনে বড় হবে, পায়ের দিকে কি হবে? চিকন হবে। তাহলে এটা করার জন্য আমরা রাইট বাটন ক্লিক, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, রাইট বাটন ক্লিক করব। এই যে পার্সপেক্টিভ, আমরা এখান থেকে ওয়ার্ডটা ব্যবহার করছি ওই যে ম্যানিপুলেশনের সময়, কিন্তু এখানে পার্সপেক্টিভটা ব্যবহার করে একটু জাস্ট মাথাটা ধরে টান দিলে এই পাশে টান দিতে হবে। তাহলে দেখেন মাথার দিকে কি চ্যাপটা হচ্ছে না? তা আমার কি এত চ্যাপটা দরকার? যতটুকু দরকার জাস্ট ততটুকু আপনি চ্যাপটা করে নেন। তাহলে কি পায়ের চাইতে মাথার দিকে চ্যাপ্টাটা বাড়লো না? কথাটা কি বুঝলাম না? আচ্ছা, এখন এই শ্যাডোটা কি কোনোভাবেই রিয়েলিস্টিক লাগতেছে? লাগতেছে না। প্রথম কাজ একে আগে কালো করতে হবে। তাহলে আমরা লেভেল থেকে এটাকে কালো করতে পারি। কন্ট্রোল এল দেন, তাহলে এই যে সাদা অংশ পুরো জিরো করে দিলে কালো হয়ে গেল, হয়েছে না? আচ্ছা, এখন এটা এত কালো কি ছায়া হয়? এটা আর একটু মোটা বেশি হয়েছে, একটু চিকন করা যায়। যেটা বলছিলাম যেটা হচ্ছে যে এত গাঢ় তো ছায়া হবে না, কি হবে? হালকা হবে। আমরা এটাকে ব্লার করি, ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। তাহলে কতটুকু ছায়া দিলে আপনার এটা মনে হবে যে ঠিক আছে, ঠিক ততটুকু আপনি রাখবেন, রেখে ওকে করে দেন। এরপরেও যদি অপাসিটি কমাইতে মনে চায় যে না আমি আরেকটু অপাসিটি কমাবো ছায়া, তাহলে আপনি অপাসিটি কমাই, তাহলে ছায়াটা থাকলে হলো। তাহলে এই ছায়াটা যখন দিলেন তাহলে মানুষকে রিয়েলিস্টিক লাগতে হবে। এখন আলোই নেই পিছন থেকে ছায়া কেমনে হচ্ছে? তার মানে আলোটা দিতে হবে। তাহলে আলো কি বাচ্চার মানে উপরে হবে না তার নিচে থাকবে? আলো তার নিচের দিকে থাকবে, তারপরে আলোটা ফেসে আইসে তারপরে তো ছায়াটা বের হবে। তার মানে হচ্ছে আমাদের এই বেবিটা হচ্ছে কোনটা? এটা। তাহলে মানে বয়, এই বয় আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে এইটার উপরেই আমাদের রেল লাইনের উপরেই আমাদের কি যাবে? তাহলে আমি রেল সিলেক্ট করার অবস্থাতে আমরা কি করব? রেল ধরেন সিলেক্ট করা আছে, এখন আমরা নেব হচ্ছে একটা আলোর কিরণ তৈরি করব। এটার জন্য আমরা চলে যাব হচ্ছে কালারে, কালার থেকে সূর্যের আলো এখন কি দিবেন? হলুদ না লাল না কমলা? ধরেন কমলা দিবেন, তাহলে কমলা সিলেক্ট করে নেন কালার। চলে যান হচ্ছে ব্রাশ টুলে, ব্রাশ টুলে গিয়ে আপনার রেলের উপরে একটা হচ্ছে কি নেবেন? ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন। ওই যে আমরা বলছি আলাদা করে ব্রাশ যদি করেন, তাহলে যদি রেলের উপরে করেন তাহলে রেল রং হয়ে যাবে না? বাট আমার তো এটা আলাদা একটা লেয়ার দরকার। তাহলে আমরা কি করব? এই যে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, কিসের জন্য? ধরেন সান, সূর্যের আলোর জন্য, সানলাইট।
তাহলে সানলাইটের জন্য একটা লেয়ার নিলাম, তারপরে ব্রাশ টুল সিলেক্ট করলাম, করার পরে ব্রাশ টুল সিলেক্ট করার পরে দেখেন এখানে সফট একটা ব্রাশ আছে। এই সফট ব্রাশ থেকে যদি আপনি ক্লিক দেন, এই যে অপাসিটি কমানো আছে, আমরা অপাসিটি ফুল করে দিই, তাহলে দেখেন তো একটা আলোর তৈরি হয়েছে না ওখানে। বাট এটা বেশি মানে গাঢ় হয়ে গেছে, আমাদের হালকা নিতে হবে। আচ্ছা, তো ধরেন এটা নিলাম, নিয়ে আপনি মাঝামাঝি দেন, বাট এত গাঢ় তো হবে না। এত গাঢ় হবে, তখন আপনি কি করতে পারবেন, এটা তো আলাদা লেয়ার, অপাসিটি কমানো বাড়ানো করার সুযোগ আছে। তাহলে আমরা বাচ্চাটার এদিকে অপাসিটিটাকে হালকা করে কমাই নেব, নিজের মতো করে কন্ট্রোল করব, কতটুকু দিলে রিয়েলিস্টিক লাগতে পারে সেটা আপনি আপনার ডিপেন্ড করে আপনি যতটুকু দেওয়া লাগে আপনি দিবেন। বুঝলাম বিষয়টা? এই সূর্যের আলো কি দিয়ে তৈরি হলো? এক্সট্রা একটা লেয়ার নিলাম, এর মধ্যে ব্রাশ টুল ব্যবহার করলাম, করে আমরা একটা কি করছি, কালার নিছি, যেই রকম কালারের সূর্য দিতে চাই সেরকম কালার দিছি। দেওয়ার পরে হচ্ছে জাস্ট একটা সফট ব্রাশ নিয়ে হার্ডনেসটাকে জিরো করে দিছি, কমায় দিছি। এতে কি হয়েছে, একদম সফটলি একটা আমাদের ব্রাশটা তৈরি হয়েছে। তো এখন এরপরেও আমাদের এই পিকচারে আরো কিছু আলোর দরকার আছে, যেমন দেখেন এই পাশে এই যে হালকা করে আলো দেওয়া আছে, এই আলোগুলো দিতে হবে। তারপরে সাইডগুলোকে একটু ডার্ক করা হয়েছে, এই ডার্ক করতে হবে। তো এখন আমরা যদি আরেকটা লেয়ার নেই, এই সানলাইটের উপরে আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার নেব, নেয়ার পরে কি করব, আমরা আবারও ব্রাশ টুল নেব, নেয়ার পরে হালকা করে এটার অপাসিটিটাকে কমায় দেন, 15 করে দেন বা 14-15 করে হালকা করে দেখেন। আমরা কি করব, দুই সাইডে একটু আলো টালো দেব, তারপরে যদি মনে হয় যে বেশি লাগছে আপনি চাইলে আলোর পরিমাণটাকে অপাসিটি কমায় দিয়ে ঠিক করে নিতে পারবেন, কারণ এটা পুরোটাই সম্পূর্ণ আলাদা লেয়ার। তো আলাদা লেয়ার থাকলে কি আমরা আলাদাভাবে এটা এডিট করার সুযোগ আছে না? আচ্ছা, তাহলে এটা এটা হয়ে গেল সানলাইটের হালকা করে আলো। এটা চাইলে আপনি আরেকটু অপাসিটি কমাই দিতে চাইলে কমাই দিতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার দেখে আপনি এটা নিয়ে। এরপরে আমরা আরো একটা এক্সট্রা লেয়ার নেব প্লাস করে, এরপরে আমরা দিব হচ্ছে একটু ব্লু বা ডার্ক কালার টাইপের এটা। এরপরের ব্রাশটা হবে এরকম, সাইডে হচ্ছে হালকা করে ডার্ক করার কাজ, কর্নার গুলো কি হবে, ডার্ক হবে। বুঝতেছেন? তাহলে এইটুকু কাজ করতে পারবো কিনা? তাহলে আমরা তিনটা পিকচারকে ব্যবহার করে কি করলাম, একটা ম্যানিপুলেশন করলাম, করার পরে একটা ফাইনাল আউটপুট আসলো। ঠিক আছে, এটা যত পারফেকশনের সাথে, যত নিখুঁতের সাথে, যত রিয়েলিস্টিকের মতো করতে পারবেন, এটা আপনার জন্য তত ভালো, তত দেখতে বাস্তবিক মনে হবে। ঠিক আছে।